আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি মামুন। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিলস ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ এখন শেষ। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। ফিংলিতে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত। শ্যামনগরে লিডার্সের আয়োজনে ফ্রি স্ত্রীরোগ মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত। আশাশুনিতে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 200। দুর্নীতির অভিযোগে বাড়িতে তল্লাশি, জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ। সিরিজ বাঁচানো লড়াইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামবে টিম বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। সংবাদের প্রথমেই থাকছে জাতীয় সংবাদ। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ। সাধারণ মানুষ এখন এসব স্বঘোষিত বিশেষজ্ঞ এবং তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্মে ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটর যেমন এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাসিসন ও পিএসএ পরিচালনায় 500টিরও বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর দক্ষতা এবং বৈশ্বিক অর্থনীতিতে অবদানের প্রমাণ। শফিকুল আলম বলেন, তবু কিছু রাজনৈতিক নেতা ও কয়েকটি গণমাধ্যম শুধুমাত্র ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির মধ্যকার ক্ষুদ্র আইনি বিরোধকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে, না হলে এ ধরনের রাজনীতি ও প্রচারণা অচিরেই অচল হয়ে পড়বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতায় গত 3 দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। এদিকে আজ তার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সেবা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন ইসি। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি-এএম নাসির উদ্দিন বলেছেন, সরকার ও ইসি একসঙ্গে গণভোটের প্রচারণা চালাবে। ইসির পাশাপাশি তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানান সিইসি। সকাল 8টা থেকে রাজধানীর শেরে বাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলবে বেলা 12টা পর্যন্ত। দর্শক শ্রোতা, দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালের সংবাদ। এবারে জানাবো স্থানীয় প্রসঙ্গ। সাতক্ষীরার ফিংলিতে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত। আমাদের সহকর্মী আবু সালেকের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামাতের আমির শাহিনুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর জামাতের আমির মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর জামাতের নায়েবে আমির আলহাজ মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম ও শহীদ হাসান। সমাবেশ শেষে ফিংড়ি ইউনিয়ন জামাতের আমির শাহিনুজ্জামান আজ সকাল 11:30টার সময় রেডিও নলতাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 14 নম্বর ফিংড়ি ইউনিয়নের মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের দাড়িপাল্লা প্রতীকে আমরা প্রতিনিয়ত প্রতিটা ওয়ার্ডেই পথসভা ও নির্বাচনী অনুষ্ঠান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস আমরা বিপুল ভোটে ফিংড়ি ইউনিয়ন থেকে তাকে জয় করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। এছাড়া একজন সাধারণ ভোটার কেসমত রেডিও নলতাকে বলেন, আমরা এবার বিপুল ভোটে জয়যুক্ত করবো এবার দাড়িপাল্লা ইনশাল্লাহ। আমরা দেখতে দেখতে আরেকজন ভোটার আবু বকর রেডিও নলতাকে বলেন, আমরা বিপুল ভোটে মেয়ে ছেলে বলে ব্যাট দিয়ে আমরা সবাই ভোট দেবো বলে খালেক সাহেবের। তবে জামাতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জামাতের নির্বাচনী সমাবেশ অব্যাহত থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ফিংড়ি থেকে আবু সালেক রেডিও নলতা। এদিকে শ্যামনগরে লিডার্সের আয়োজনে ফিরে স্ত্রী রোগ মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। শুক্রবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেছে উপকূলীয় পরিবেশ গবেষণা উন্নয়ন সংস্থা, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা এবং ক্যারামমোরা ম্যানগ্রোভ ভিলেজ। শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিনুল ইসলাম, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর নাজমুম সাদাত পলাশ, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও ক্যারামমোরা ম্যানগ্রোভ ভিলেজের পরিচালক মিস্টার গোপাল চন্দ্র মিন্ডা বলেন, সুন্দরবনের বর্তমান পর্যটন ব্যবস্থা বিশৃঙ্খলা, পরিবেশ ঝুঁকি, স্বচ্ছতার ঘাটতি ও স্থানীয় মানুষের সীমিত অংশগ্রহণের কারণে একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও কমিউনিটি নেতৃত্বাধীন মডেল প্রয়োজন। উক্ত প্রেক্ষাপটে 4টি সংস্থা ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম মডেল উদ্ভাবন করেছে। উদ্ভাবিত ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম মডেলে রয়েছে ইকো বোট, ইকো কটেজ, ইকো গাইড, ইকো ট্যুরিস্ট ব্যবস্থাপনা। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে আশাশুনি উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী আশাশুনি থেকে জি এম মুজিবুর রহমানের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত। আজ সকাল 10:30টায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলা পরিষদ ও রূপান্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিষয়ের সার্বিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেন্ডার অ্যান্ড স্টেক হোল্ডার এনগেজমেন্ট সিনিয়র অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তী, কোঅর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো খায়রুল ইসলাম ও ইউনিয়ন আউট রিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার মোহাম্মদ মিনহাজুল হক। সভায় জি এম মুজিবুর রহমানকে সভাপতি, এখলাসুর রহমান ও রওশন আরাকে সহসভাপতি, ইয়াহিয়া ইকবালকে সাধারণ সম্পাদক, রূপা খাতুনকে সহ সাধারণ সম্পাদক, প্রভা চক্রবর্তীকে কোষাধ্যক্ষ ও জাকির হোসেন প্রিন্সকে নির্বাহী সদস্য করে উপজেলা নাগরিক সমাজ গঠন করা হয়। আশাশুনি থেকে জি এম মুজিবুর রহমান, রেডিও নলতা। দর্শক শ্রোতা, দেখছেন এবং শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় তীব্র বন্যা ভূমিধসে অন্তত 200 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন, এ পর্যন্ত 61 জনের মৃত্যু নিশ্চিত এবং 90 জন নিখোঁজ। উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা 116 এবং
আসেহ প্রদেশে কমপক্ষে ৩৫ জন। প্রতিবেশী মালয়েশিয়া, থাইল্যান্ডেও ভারী বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস এবং পানিবাহিত রোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। সম্প্রতি কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার অভ্যন্তরীণ নির্দেশনার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের নাগরিক তথ্য ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ অ্যাডোলো শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা হয় ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। যুক্তরাষ্ট্রের নাগরিক তথ্য ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ অ্যাডলো শুক্রবার সামাজিক মাধ্যমে জানান, যতক্ষণ না প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই করা যায় ততক্ষণ আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্তই স্থগিত থাকবে। এদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দুর্নীতি বিরোধী সংস্থার অভিযানের পর তার শীর্ষ উপদেষ্টা আন্দি ইয়ারমাক পদত্যাগ করেছেন। রাশিয়ার পূর্ণমাত্রা যুদ্ধের সর্বোচ্চ রাজনৈতিক প্রভাবশালী উপদেষ্টা হিসেবে ইয়ারমার্ক দীর্ঘদিন জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে ক্রমবর্ধমান কেলেঙ্কারির চাপের মধ্যেই তার বাসায় দুর্নীতি বিরোধী সংস্থা তল্লাশি শেষে তিনি দায়িত্ব ছেড়ে দেন। দর্শক শ্রোতা, এবারে থাকছে খেলাধুলার প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ সন্ধ্যায় মাঠে নামবে টিম বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। আজ দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 6টায় আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা। প্রথম টি-20তে জিতেও দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে আগে বিশ্রামে নেয় আয়ারল্যান্ড। গতকাল দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আইরিশরা। যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিল না প্রথম টি-20-র একাদশে থাকা ক্রিকেটাররা, সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা। এদিকে 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, কিন্তু সেখানে আরও উপস্থিত হবে না ইরান। প্রতিনিধি দলের কয়েকজনকে ভিসা দিতে রাজি না হওয়ায় ড্র বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। গতকাল বিষয়টি নিশ্চিত করে ইরান ফুটবল ফেডারেশন। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে ফেডারেশন সভাপতি মেহদি তাজও রয়েছেন। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে থাকছে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার কোনো যুগ শেষ। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। সিংড়িতে জামায়াতের নির্বাচনী সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত। শ্যামনগরে লিডার্সের আয়োজনে ফ্রি স্ত্রীরোগ মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। সংবাদটি উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য সমন্বয় আব্দুল সালাম। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।